জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। হেলিকপ্টার থেকে কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ হয়েছে, গুলি করা হয়নি, দাবি করেছে র্যাব। এদিকে ঘোষণা ছিল পুলিশ মারলে 10,000, ছাত্রলীগ মারলে 5,000, জানালেন ডিবি হারুন। এছাড়াও 5 দিনের রিমান্ডে আন্দালিব রহমান পার্থ। সবশেষে থাকবে বিক্ষোভ দমনে কি কি ঘটেছে তার বিস্তারিত প্রকাশ করুন জাতিসংঘের মানবাধিকার প্রধান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, শুরু করছি এবার বিস্তারিত সংবাদ। বিক্ষোভ দমনে র্যাবের হেলিকপ্টার ব্যবহার নিয়ে আলোচনা চলছে। হেলিকপ্টার থেকে বিক্ষোভকারীদের লক্ষ্য করে সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল ছোড়ার পাশাপাশি গুলি চালানো হয় বলে অভিযোগ তোলা হয়েছে। এ বিষয়ে ব্যাখ্যা দিয়ে র্যাব বলেছে, রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টিকারীদের ছত্রভঙ্গ করতে হেলিকপ্টার থেকে কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে। কোনো ধরনের গুলি করা হয়নি বা আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়নি। আজ বৃহস্পতিবার রাত 8টার দিকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদর দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় একথা বলা হয়। র্যাবের বার্তায় বলা হয়, সহিংসতা ও নাশকতার সময় দুর্বৃত্তরা আত্মরক্ষার ঢাল হিসেবে শিশু কিশোরদের ব্যবহার করে রাস্তায় অবরোধ করে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। তখন নিরুপায় হয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চলাচলের পথ সুগম করতে জনগণের জানমালের ক্ষতি সাধন ও ধ্বংসযজ্ঞ প্রতিরোধে হেলিকপ্টার ব্যবহার করা হয়। গত রোববার রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় টহলে র্যাবের হেলিকপ্টার দেখা যায়। র্যাব আরও জানায়, রাজধানীর বাড্ডা ও নারায়ণগঞ্জের শিমরাইলে দুর্বৃত্তদের হামলা ও আক্রমণ চালিয়ে সাধারণ জনগণ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অবরুদ্ধের পর ভবনে অগ্নিসংযোগ করে। 18 জুলাই বাড্ডা এলাকায় আন্দোলনকারীদের আক্রমণের শিকার হয়ে আটকা পড়া ডিএমপির সদস্যরা কানাডিয়ান ইউনিভার্সিটির ছাদে অবস্থান নেন। পরে বেলা 2:15টার দিকে 61 পুলিশ সদস্যকে উদ্ধার করে র্যাবের হেলিকপ্টার থেকে। এছাড়া 20 জুলাই র্যাবের হেলিকপ্টার ব্যবহারের মাধ্যমে নারায়ণগঞ্জের শিমরাইল থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ 36 জনকে উদ্ধার করে নিরাপদ স্থানে পৌঁছে দেওয়া হয়। র্যাব যা বলেছে, জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত, সরকারি স্থাপনা রক্ষা, আইনশৃঙ্খলার পরিস্থিতি নিয়ন্ত্রণ ও মানবাধিকার সুনিশ্চিত করতে তারা বদ্ধপরিকর। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও দেশব্যাপী নিরাপত্তা নিশ্চিতে র্যাবের ফোর্সেস টহল ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। ঘোষণা ছিল পুলিশ মারলে 10,000, ছাত্রলীগ মারলে 5,000, বললেন ডিবি হারুন। যুবলীগ নেতা নূরে আলম সিদ্দিকী পিটন লন্ডন থেকে নির্দেশনা পান, পুলিশ মারলে 10,000 এবং ছাত্রলীগ মারলে 5,000 টাকা দেওয়া হবে। এই ঘোষণার পর মাঠে দায়িত্ব পালন করতে দেওয়া হয় নূরে আলম সিদ্দিকীর দুলাভাই মোহাম্মদ আব্দুল আজিজ ওরফে সুলতানকে। সুলতানকে গ্রেফতারের পর এমন তথ্য পেয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ, সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম উত্তরা বিভাগ। ডিবির দাবি, গ্রেফতার আব্দুল আজিজ ছাত্রদের মিছিলে টাকার বিনিময়ে টোকাই ও ছিন্নমূল শ্রেণীর লোকদের ঢুকিয়ে দেন। এরপর তাদের দিয়ে দেশব্যাপী হত্যা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের মাধ্যমে ধ্বংসযজ্ঞ চালাতে জামায়াত, শিবির ও বিএনপি ক্যাডারদের নির্দেশনা দিয়ে আসছিলেন। টাকার বিনিময়ে টোকাই ও ছিন্নমূলদের দিয়ে রাজধানীর উত্তরা ও আবদুল্লাপুর সহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় ভাঙচুর, অগ্নিসংযোগ ও হত্যাযজ্ঞ চালানো হয়। বৃহস্পতিবার মিন্টো রোডের ডিবি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ। তিনি বলেন, সরকার পতনের আন্দোলন বাস্তবায়নে মোহাম্মদ আজিজ, সুলতান, টোকাই ও ছিন্নমূল শ্রেণীর লোকদের দিয়ে জামাত, শিবির ও বিএনপির ক্যাডারদের নির্দেশনা দেন। নির্দেশনায় একজন ছাত্রলীগ নেতাকর্মী মারলে 5,000 টাকা এবং একজন পুলিশ মারলে 10,000 টাকা দেওয়া হবে বলে উল্লেখ করেন তিনি। ডিবি প্রধান আরও বলেন, একই ধারাবাহিকতায় গ্রেফতার আসামির প্রত্যক্ষ নির্দেশনায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা টাকার বিনিময়ে টোকাই ও ছিন্নমূলদের দিয়ে তাণ্ডব চালান। তারা রাজধানীর উত্তরা ও আবদুল্লাহপুর সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন এবং নারকীয় হত্যাযজ্ঞ চালান। 5 দিনের রিমান্ডে আন্দালিব রহমান পার্থ। বাংলাদেশ জাতীয় পার্টি বা বিজেপি চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সুলতান সোহাগ উদ্দিনের আদালতে এ রিমান্ড মঞ্জুর করা হয়। এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির পরিদর্শক আবু সাইদ তাকে আদালতে হাজির করে 10 দিন রিমান্ড আবেদন করেন। এর আগে কোটা সংস্কার আন্দোলনের সময় সেতু ভবনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় বনানী থানার মামলায় তাকে গ্রেফতার দেখা
ঠেকানো হয়। এর আগে এক বিবৃতিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেন, ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে বুধবার রাত ১টায় বাসা থেকে তুলে নিয়ে গেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ তাকে গ্রেফতারের তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। পার্থের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পোস্ট দেওয়ায় তাকে তুলে নিয়ে গেছে ডিবি পুলিশ। বিক্ষোভ দমনে কি কি ঘটেছে তার বিস্তারিত প্রকাশ করুন জাতিসংঘের মানবাধিকার প্রধান। বাংলাদেশে বিক্ষোভ দমনে কি কি ঘটেছে তার বিস্তারিত তথ্য জরুরিভাবে প্রকাশ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার টুর্ক। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব অভিযান যেন আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক রাজনীতি ও মানদণ্ড মেনে হয় তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছিলেন তিনি। আজ বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তিতে ফলকার টুর্ক বলেছেন, সর্বশেষ প্রাপ্ত খবরে দেখা যাচ্ছে যে সরকারি নীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ ও তরুণদের আন্দোলনের জেরে ১৭০ জনেরও বেশি নিহত এবং ১,০০০-এর বেশি মানুষ আহত হয়েছেন। আহত ব্যক্তিদের কাউকে কাউকে চিকিৎসা নিতে দেওয়া হয়নি। এখনও অনেকে নিখোঁজ রয়েছেন। অন্তত ২ জন সাংবাদিক নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। বিরোধী দলের সদস্য সহ কয়েকশো মানুষকে গ্রেফতার করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার বলেছেন, আমরা জানতে পেরেছি যে অনেক মানুষ সরকার সংশ্লিষ্ট বিভিন্ন গ্রুপের সহিংস হামলার শিকার হয়েছেন। তাদের রক্ষায় কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। জনগণের আস্থা ফিরিয়ে আনা এবং এই সহিংসতার পেছনের কারণ নিয়ে সংলাপের পরিবেশ তৈরি করার জন্য আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব অভিযান, বিশেষ করে সমাবেশ নিয়ন্ত্রণ, যেন মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক রীতিনীতি ও মানদণ্ড মেনে পরিচালিত হয়। সরকারের প্রতি আন্তর্জাতিক আইন মেনে সাংবাদিক ও গণমাধ্যম সহ সবার জন্য পরিপূর্ণভাবে ইন্টারনেট ব্যবহারের সুযোগ এবং স্বাধীনভাবে যোগাযোগ করতে দেওয়ার আহ্বান জানিয়েছেন ফলকার টুর্ক। তিনি বলেন, দীর্ঘ সময়ের জন্য ইন্টারনেট বন্ধ রাখার মতো পদক্ষেপগুলোতে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন, জনগণের মত প্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশের প্রতি সম্মান জানানোর রাষ্ট্রের বাধ্যবাধকতা প্রতিপালন ব্যাহত হয়। পাশাপাশি এতে নাগরিকদের সমবেত হয়ে চলাচল, স্বাস্থ্য ও শিক্ষা এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের স্বাধীনতা সহ নানা স্বাধীনতা লঙ্ঘিত হয়। বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘনে যেসব বিষয়ে অভিযোগ উঠেছে তার সবগুলো নিরপেক্ষ, স্বাধীন ও স্বচ্ছ তদন্ত চেয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার। এই প্রক্রিয়ায় তার দপ্তরের পক্ষ থেকে সহায়তা দেওয়ারও প্রস্তাব করেছেন তিনি।